हेलो बंधुरा बैक टू माई चैनल रिम्पिना चैनले सबाइके स्वागत और बड़ोदेरके प्रणाम और छोटोदेरके अनेक अनेक भालोबासा जानिए आजकेर এই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আজকে আমি কিন্তু আবারও নিয়ে এলাম একটা নতুন রেসিপি। এটা কিন্তু অনেকেই দেখে চিনতে পারবে, আবার অনেকেই দেখে কিন্তু অবাক হয়ে যাবে যে এটা কি। এটা হচ্ছে বাঁশকরুল। তো এই বাঁশকরুলটাকে আমি কিভাবে কেটেছি দেখেছো? একদম কুচি 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 করে কেটেছি আর কত সুন্দর লাগছে। আমার একটা ফেভারিট খাবার। আর এটা হলে আমার আর কিচ্ছু লাগে। বাঁশকরুল রান্না করার জন্য দেখো আমি কি রেডি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচি করেছি, পেঁয়াজ কুচি আর হচ্ছে শুটকি মাছ ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারো। কড়াইটা বসিয়ে দিলাম আর তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর বাঁশকরুলের যে সব কিছু আমি রেডি করে রেখেছিলাম কি লাগবে, তো সবগুলোই একসাথে দিয়ে দেব। তো বন্ধুরা, এই কড়াইতে আমি কিন্তু অন্য একটা ভাজি করেছিলাম বলে এরকম কালারটা লাগছিল। এরপর দেখো আমি বাঁশকরুল সবগুলোই দিয়ে দেব, কাঁচা লঙ্কা, শুটকি মাছ সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একে একে কিন্তু সব মশলা দিয়ে দেব। হলদি গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। আর আমি একটু বেশি করে দেব, কারণ ঝাল না হলে খেতে ভালো লাগবে না। তারপর শেষে দিয়ে দেব নুন। তো তোমরাও স্বাদ মতো সব কিছু দিয়ে এরকম ঢেকে রেখে দেবে আর আগুনের আঁচটা কমিয়ে দেবে, কারণ ওটা আস্তে আস্তে করে সবজিটা সিদ্ধ হবে। সবার শেষে দিয়ে দেব রসুনগুলো একটু থেতলে দিয়ে দেব। তো এই হচ্ছে আজকের রান্না, আর কিছুই লাগবে না, একদম ঝটপট হয়ে যাবে। আর এরকম বাঁশকরুল দিয়ে শুটকি মাছ দিয়ে কে খাওনি আর কে খেয়েছো সবাই একটু কমেন্টে জানাবে। আর যারা খাওনি ঝটপট খেয়ে নাও, খুব টেস্টি কিন্তু, আমার তো খুব ভালো লাগে। ফাইনাল লুকটা দেখেছো কি সুন্দর হয়েছে? আমার তো দেখেই খিদে পেয়ে গেছে, পেটে চিউ চিউ করছে। তো চলো বন্ধুরা ঝটপট বানিয়ে খেয়ে নাও। আর আজকের জন্য টাটা।